প্রতিজ্ঞাবদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাসে আমরা রূপান্তরিত করতে চাই, যেখানে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের অধিকারটা খুঁজে পাবে, প্রত্যেকের যে সমান অধিকার সেটা বুঝে নেবে। সুতরাং সেখানে আমরা কোনো প্রকারের বৈষম্য কিংবা কোনো প্রকারেরই বৈষম্য আমরা সেখানে দেখতে চাই না। আমরা সবাই বাংলাদেশি, এই ধারণাটাকে ওন করতে চাই এবং সবার আগে বাংলাদেশ, এই কনসেপ্টটাকে আমরা ধারণ করতে চাই। সেখানে কোনো প্রকারের বিভেদ এখানে রাখা হবে না, সেটা হতে দেওয়া হবে না। একজন যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো গোত্রের মানুষ আমরা একসাথে বসবাস করব এবং সে অধিকারটা এবং এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গোটা বাংলাদেশে আমরা সেটা প্রতিস্থাপন করতে চাই। এই টার্গেট আমাদের আছে। সেই সম্প্রীতির জন্য কোনো থ্রেট দেখতে পাচ্ছেন আপনারা? সম্প্রীতির জন্য থ্রেট আমার দৃষ্টিকোণ থেকে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে তাদেরকেই বেছে নেওয়া উচিত যারা কোনো প্রকার সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা কোনো বিভাজনে কিংবা সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদের বেছে নেওয়া উচিত। এবং বিগত যারা প্রার্থী হয়েছে কিংবা যারা ক্যান্ডিডেট আছে তাদের সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যথেষ্ট অবগত আছে। সব কিছু মিলে বিগত সময়ের সকল ডাটা কালেকশন করে তাদের রিসার্চ করে সেরকম প্রার্থীদেরকে বেছে নেওয়া উচিত, এটাই আমি মনে করি। আর আমাদের জায়গা থেকে, আমাদের প্যানেল থেকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গাটাতে সর্বোচ্চ জোরদার করবো। এখানে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গাটা থেকে যদি আমরা সেই জিনিসটা প্রতিষ্ঠিত করতে না পারি, গোটা বাংলাদেশ আমাদের কাছ থেকে কি শিখবে? কারণ এই ডাকসু নির্বাচন তো এখন গোটা বাংলাদেশের ম্যাটার হয়ে গেছে। গোটা বাংলাদেশের মানুষের ডাকসু নির্বাচনের দিক তাকিয়ে আছে। সুতরাং ডাকসু নির্বাচনের দিক যেমনভাবে গোটা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছি, ঠিক একইভাবে আমরা যেন গোটা বাংলাদেশের জন্য একটা মডেল হতে পারি, যে আমরা যেন একটা এত কালের যে অপসংস্কৃতিগুলো আছে এগুলোর এগেনস্টে যেন একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারি, সেই আশাটাও কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে করে। এবং আমরা দীর্ঘ রাজনৈতিক অপসংস্কৃতিকে মোকাবেলা করে আজকের এই জায়গাটাতে যেহেতু এসেছি, যে রাজনৈতিক অপসংস্কৃতি গোটা বাংলাদেশকে ধ্বংস করেছে একটা দীর্ঘ সময় ধরে, সেই জায়গা থেকে সেইটার কোনো পুনরাবৃত্তি আমাদের হাত ধরে অন্তত হবে না, এটুকু নিশ্চয়তা আপনাদেরকে দিতে পারছে এবং গোটা দেশবাসীকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টকে দিতে পারছি। একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে যে 5 তারিখের আগে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া সেখানে তো আর কারো ভোটাধিকার প্রয়োগ করার কোনো সুযোগ নেই। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে, আমরা বিশ্বাস করি ভোটাধিকারে। আমরা দেখেছি এর আগেও ফ্যাসিস্ট হাসিনা বিভিন্নভাবে সে অনেক ভালো, বারবার বিভিন্নভাবে সে এস্টাবলিশ করার চেষ্টা করেছে। সুতরাং জনমত প্রতিফলিত হয় ভোটাধিকারের মধ্য দিয়ে। আমরা সেই ভোটাধিকারকে সম্মান জানিয়ে এবং সেই ভোটাধিকারের জন্য একটা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম করেছি এবং সেই ভোটাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সূচনা হতে যাচ্ছে গণতন্ত্র এবং ভোটাধিকারের। আমরা সেই 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটাধিকারের উপর আমরা আস্থা রাখছি। সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সুতরাং অন্য কোনো ম্যাটারে আমরা আপাতত কোনো কনসার্ন দিচ্ছি না। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। সোশ্যাল মিডিয়ায় কালকে একটা পোস্ট দেখা গেছে, একজন প্রার্থী ক্লাসরুমে প্রচারণা চালাচ্ছে। এর বিরুদ্ধে কি আপনারা কোনো অভিযোগ দিবেন বা আপনাদের কিছু বলার আছে কিনা আচরণবিধি ভঙ্গে? ক্লাসরুমে সরাসরি প্রচারণা শুধু গতকালকে না, এর আগেও আমরা দেখেছি অনেক হেভিওয়েট প্রার্থী সরাসরি ক্লাসরুমে প্রচারণা চালিয়েছে। এটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। সেটা দেখলাম যে মোটামুটি অনেক পত্রিকাতেও সেই নিউজটা এসেছে। সুতরাং যেহেতু আপনাদের কাছে এসেছে, আমার কাছে এসেছে, নির্বাচন কমিশনের কাছে অবশ্যই গিয়েছে, এখন তারা কি ব্যবস্থা গ্রহণ করেছে সেটা তারা বলতে পারে। অবশ্যই তাদের আমাদের জায়গা থেকে যে মৌখিকভাবে আমরা জানিয়েছি এগুলো, যে আপনারা, কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। আপনার কাছে একটা প্রশ্ন, আপনারা যারা 5ই আগস্টের পূর্বে আপনি বলেছিলেন কেউ কাউকে ছেড়ে যান না, এই যে আপনারা একাত্মতা হয়ে যেই আন্দোলনটা করেছিলেন, এই আন্দোলনে আপনারা ট্যাগিং, ফ্রেমিং সব কিছু ভুলে গিয়ে একসাথে ছিলেন, কিন্তু এরপরে আমরা দেখেছি একজন আরেকজনকে অযাচিতভাবে ট্যাগিং, ফ্রেমিং করছেন আপনারা একে অপরকে, প্রত্যেক দলের নেতারাই করছেন। তো গত 2-3 দিন আবার একটু নীরব আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি সেই জায়গা থেকে চলে আসছেন যে ট্যাগিং, ফ্রেমিং আর করবেন না আপনারা? দেখেন, ট্যাগিং, ফ্রেমিং এর যে কথাটা বলা হয়, 5 আগস্ট পরবর্তী সময়ে যে জিনিসটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্যাম্পাসগুলিতে অনৈক্যের জায়গাটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে রাজনীতিকরণের একটা অপচেষ্টা হয়েছে। সেটা কিন্তু আপনারা সকলেই জানেন। তো এখন আওয়ামী রাজনৈতিক
যে সংস্কৃতিকে ঘৃণা করে আমরা দীর্ঘ সময় ধরে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি, এখন তাদেরকেই যখন ওই আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিতে ফ্রেমিং করা হয়, ট্যাগিং করা হয়, তখন ওটার বিরুদ্ধে কথা বলতে গিয়ে কিছুটা হচ্ছে যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে, নানান ধরনের কথা হয়েছে। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি ক্যাম্পাসে রাজনীতি করতে চাচ্ছেন, কিন্তু আপনি আমাকে রাজনীতি করতে দেবেন না। তো এই জায়গাটাতে যে একটা বিরাজনীতিকরণের অপচেষ্টা, সেই জায়গাটা থেকে কিছুটা মতবিরোধ তৈরি হয়েছে। আশা করছি সকল পথের, সকল মতের, সকল ঘরানার যারা ছাত্র রাজনীতি করে কিংবা যারা মত পথের মানুষ আছেন, আশা করছি আমরা এই অতীতের যে হচ্ছে যে আপনার নোংরা রাজনৈতিক সংস্কৃতি, সেটাতে আমরা যেতে চাই না। আমরা পুরো বাংলাদেশব্যাপী এবং পুরো ক্যাম্পাসব্যাপী আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করতে চাই যেখানে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতা, সহমর্মিতার মধ্য দিয়ে বিতর্ক হবে, ডিবেট হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু দিন শেষে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্রের স্বার্থে। এবং এই যে আমরা যাচ্ছি, বিভিন্ন হলগুলোতে যাচ্ছি, আমি এখন মহসিন হলের ডোর টু ডোর আমি প্রচারণা করছি, আপনাদের সাথে কথা বলছি, মেয়েদের হলগুলোতে প্রজেকশন মিটিংগুলোতে যাচ্ছি, প্রচুর পরিমাণে প্রশ্ন আসছে, বিতর্ক হচ্ছে, আমরা তাদের প্রশ্নগুলোর অ্যান্সার দিচ্ছি, ঠান্ডা মাথায় আমরা অ্যান্সার দিচ্ছি, তারা খুব হচ্ছে যে জোরালো প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দিচ্ছে। এই যে সহনশীলতা, তাদের কাছে আমরা শুনছি, জবাবদিহিতা করছি, জবাবদিহিতা করে ওইখান থেকে বেরিয়ে আসছি, এরকম একটা পরিবেশের তো আমরা চেয়েছিলাম। সেখানে প্রচুর পরিমাণে তর্ক বিতর্ক হবে, কিন্তু রাষ্ট্রের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধতা জায়গা আমরা স্থির থাকবো। আমাদের এক হাতে থাকবে কলম, আরেক হাতে থাকবে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করার অঙ্গীকার। এটাতে আমরা বিশ্বাস করি। আজকে তো ভিপি ডিবেট, সেই ডিবেটে আপনি আসলে কোন বিষয় তুলে ধরবেন? আজকে ভিপি ডিবেট, হ্যাঁ, সেটা ওখানে হয়তো আপনারা দেখতে পাবেন। একটা প্রশ্ন ছিল যে নীলক্ষেত, নাজিরা বাজারের বিভিন্ন রেস্টুরেন্টে হলের শিক্ষার্থীদের নিয়ে খাওয়ানো হচ্ছে, তো এই সুযোগটা আছে কিনা হলের শিক্ষার্থীদের নিয়ে এই সুযোগটা আসলেই নাই, কিন্তু কারা গিয়ে খাচ্ছে এখন তো ওইভাবে ধরারও সুযোগ নাই। সে যদি বলে যে আমি নিজের টাকায় খাচ্ছি, তাকে আপনি কিভাবে ধরবেন? তো যাই হোক, এগুলো নিয়ে আপনারা কথা বলেন, নির্বাচন কমিশনের সাথে কথা বলেন, এই নিয়ে আমার কোনো মন্তব্য নাই। আমরা গণতন্ত্র এবং ভোটাধিকারের প্রতি যথেষ্ট সহনশীল এবং শ্রদ্ধাশীল। আমরা এমন একটি রাজনৈতিক সংস্কৃতি গোটা বাংলাদেশের মানুষকে উপহার দিতে চাই, যেখানে কেউ হেরে গিয়ে অভিযোগ করবে না, কেউ জিতে গিয়ে যে হেরে যাবে তার উপর অন্যায় করবে না। সামগ্রিকভাবে যেই জিতে যাবে, সবাই যেন জিতে যায়, সবাই যেন সম্মিলিতভাবে কাজ করে। আমরা ওই রাজনৈতিক সংস্কৃতির পথে এগুচ্ছি এবং আপনারা সহযোগিতা করেন, আমরা ওইটাই বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আটটা হয়েছে, কেন্দ্র 8টা, বুথ বাড়ছে। হ্যাঁ, ভাই এই জায়গাটাতে আমাদের কিছুটা শঙ্কা এখনো ভাই আছে। আমি ভিতরের কথা যেটা, এটাই আপনাদেরকে বলছি, লুকোচুরির কিছু নাই। এই জায়গাটাতে অবশ্যই আমাদের শঙ্কা আছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, আমরা এবং নির্বাচন কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সকলকে বলছি, আমাদের কারোরই কিন্তু আছে যে এখানে অসৎ উদ্দেশ্য থাকা উচিত না। তো আমি চাই, আমি যেভাবে আমি নিজেকে মনে করছি যেমন আমাদের কোনো অসৎ উদ্দেশ্য এখানে নাই, আমিও বিশ্বাস করতে চাই আমি যেরকম বাকিরাও সেরকম, আমরা যেরকম বাকিরাও সেরকম। আমরা তাদেরকে বিশ্বাস করতে চাই, সহযোগিতা করতে চাই, পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চাই। তারা বলেছে যে তারা বুথ সংখ্যা ভিতরে বাড়িয়েছে, তারা যে হিসাব দেখিয়েছে সেই হিসাব অনুযায়ী 40,000 ভোটারের মধ্যে 33 থেকে 34,000 ভোট দিতে পারবে, তারা ওইভাবেই হিসাবটা করেছে দেখেছি। সেটা উচিত হয়নি, সেটা আরও বাড়ানোর প্রয়োজন ছিল।